জুলাই প্লেন ক্রাশ, ফের মারাত্মক ঘটনা যেখানে নিমিষের মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে, ফের মৃত্যুর মুখ কোলে সকলে ঢলে পড়েছে। মাত্র 13 মিনিটের মধ্যে এই প্লেনটি ক্রাশ হয়েছে, যেখানে চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন, ঠিক এয়ার ইন্ডিয়ার 171 বিমানটির মতো। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। পুরো লোমহর্ষক ঘটনা বন্ধুরা, যে এক পাইলট নিজের প্রাণকে বলে দিয়ে সে অপ্রাণ চেষ্টা করেছে সেই প্লেনটিকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পাইলট চেষ্টা করেও সে বিফলে গেছে। পাইলটের জীবন তো গেছে, সেখানে নিমিষের মধ্যে পুরো জায়গাটা যেখানে আছড়ে পড়েছে চারিদিকে শ্মশান হয়ে গেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে ঘটনাটি কিভাবে ঘটলো, কখন ঘটলো, আর সেখানকার পরিস্থিতি কেমন। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে প্লেনটি, যেই প্লেনটি বাংলাদেশ, মানে সেখানকার এই প্লেনটি, আর এই প্লেনটির যে পাইলট ছিলেন তৌকির ইসলাম, যে ব্যক্তিটি অপ্রাণ চেষ্টা করেছে সেই বাচ্চাদের বা যাতে প্লেনটি মানে লোকালয়ে যাতে ক্রাশ না হয়, সেই প্লেনটিকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করেছে। এমনকি পাইলট বুঝতে পেরেছিল যে প্লেনটি ক্রাশ হবে, এই প্লেনটি যেখানেই ক্রাশ হবে সেখানে আরেক মারাত্মক ঘটনা, মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হবে, মানে ফের মানুষ কিন্তু হাহা করে মারা যাবে। যার জন্য পাইলট নিজের প্রাণকে বলি দিয়ে সে অপ্রাণ চেষ্টা করে গেছে। আর পাইলটকে বলা হচ্ছে যে কন্ট্রোল রুম থেকে যে তুমি রিজেক্ট করো, কিন্তু পাইলট না করে সে নিজের কথা না ভেবে সে প্লেনটিকে কিন্তু রীতিমতো চেষ্টা করেছে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারেনি। ঘটনাটি কীভাবে ঘটলো সেটা এবার আপনাদেরকে বলি, যে ঢাকাতে মারাত্মক ঘটনা। জুলাই সোমবার দুপুর ঢাকার আকাশে তখন তো ঘটনা, যেখানে একটা 6 মিনিটে, বুঝতে পারছেন, আর যেখানে আছড়ে পড়েছে সেখানকার মানে যে স্কুলটির উপর আছড়ে পড়েছে দোতলাতে, সেই স্কুলটি একদম ছুটির মুখোমুখি, মানে ছুটি হয়ে গেছে, বেল পড়ে গেছে, ঘন্টা পড়ে গেছে, কিন্তু কিছু বাচ্চা ভিতরে আছে, কিছু বাচ্চা বাইরে বেরিয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে প্লেনটি সেখানে আছড়ে পড়ে। এবার আপনাদেরকে বলি যে বাংলাদেশ বিমান বাহিনী X-7 BJI এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়ন করেছিল একটা 6 মিনিটে, আর মোহাম্মদ তৌকির ইসলাম ছিলেন গিয়ে পাইলট। বাংলাদেশ বিমান বাহিনীর 76তম ব্যাচে 76তম ব্যাচের তরুণ পাইলটের এই প্রথম মিশন ছিল এই বিমানটি। মাত্র 13 মিনিটের মধ্যে বিমানটি কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যেখানে মানে পাইলট চেষ্টা করেছে, বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যেখানে পাইলট ওই যে মেডে কল করা হয় যে হেল্প করার জন্য, যার জন্য পাইলটকে কিন্তু কন্ট্রোল রুম থেকে বারবার বলা হচ্ছে যে আইজেক্ট করলে মানে সে যদি প্যারাশুট দিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে তাহলে কিন্তু সে নিজের প্রাণ বাঁচাতে পারবে। এটা পাইলটের হাতে থাকে বা সেই ধরনের সিস্টেম করা হয়। যখনই প্লেনে কোনো রকমের মানে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে তখন কিন্তু পাইলট চেষ্টা করলে সে বাঁচাতে পারবে। কিন্তু এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রেও যেটা হয়েছিল যে পাইলট নিজের প্রাণ বলি দিয়ে সে শেষ অবধি লড়াই করে গেছে যাতে যাত্রীদেরকে বাঁচাতে পারে। ঠিক এই ক্ষেত্রেও তৌকির ইসলাম, মোহাম্মদ তৌকির ইসলাম পাইলট, সে চেষ্টা করে গেছে, সে নিজের কথা না ভেবে নিজেকে মোট কথা বলি দিয়ে অপ্রাণ চেষ্টা করেছে সেই যাতে এই কাজটি সাকসেস করতে পারে, যাতে প্লেনটি জনবসতিপূর্ণ এলাকায় না পড়ে। কিন্তু শেষে নিজের প্রাণও গেছে, আর এই ঘটনাটি মানে ঠিক জনবসতিপূর্ণ এলাকাতেই পড়েছে। আপনাদেরকে বলি যে প্যারাশুট কিন্তু প্যারাশুটে উনি কিন্তু লাফিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা উনি করেননি।
উনি জানতেন আমি এমনি করলে বহু মানুষ মারা যাবে, কারণ উনি যদি লাফিয়ে পড়েন তাহলে প্লেনটি ধ্রাস করে পড়বে, কারণ আর তো প্লেনের কেউ মানে পরিচালক থাকবেন না, তাই না? তো যার জন্য কিন্তু উনি এটা করেননি। এমনকি উনি চেষ্টা করেছেন জনবসতিহীন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি হয়তো আর চেষ্টা করেও আটকাতে পারেননি। কেজি স্কুলের ভবনে বিমানটি কিন্তু আছড়ে পড়ে। বুঝতে পারছেন? যেই স্কুলে বাচ্চাগুলো পড়াশোনা করছিল, এমনকি ছুটির মুহূর্তে যে প্লেনটি ক্র্যাশ হয়েছে, ভাবুন যে সেই মুহূর্তে এমন একটা সময়ে ঘটনাটি ঘটেছে যে কিছু বাচ্চা ভিতরে রয়েছে, কিছু বাচ্চা বাইরে, এমনকি মা বাবা বাইরে ওয়েট করছে বাচ্চাদের জন্য। ঠিক সেই মুহূর্তে, কারণ সেই যে স্কুলে বাচ্চাগুলো পড়াশোনা করছিল সেখানে চিৎকার চেঁচামেচি, পড়াশোনার একটা চারিদিকে পরিবেশ ছিল। এখন সেখানে একটা শ্মশানে পরিণত হয়েছে। চারিদিকে একদম কান্না, হাহাকার, দৌড়াদৌড়ি। এ কাছে আমার বাচ্চা কই, ওই বলছে আমার বাচ্চা কই, ওই বলছে আমার মানুষটা কই। সকলে এভাবে করে ছুটাছুটি করছে, সেখানে পুরো শ্মশান হয়ে গেছে জায়গাটা। মাত্র 13 মিনিটের মধ্যে পুরো একদম শেষ। যারা আহত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, আর যারা শেষ তো তাদের কোনো কথাই নেই, তাদেরকে তো চিহ্নিত করে করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু যারা আহত তাদের এক এক করে খুঁজে বের করা হচ্ছে আর সকলকে নিয়ে যাওয়া হচ্ছে। যে স্কুলে বাচ্চারা লাফালাফি করছিল, দৌড়াদৌড়ি করছিল, সেখানে কিন্তু এবার সেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে কালো ধোঁয়ার থেকে তাদেরকে বের করা হচ্ছে আহত। পুরো শরীর পুড়ে গেছে, কারো মুখ চোখ পুরো পুড়ে গেছে। দেখলে আপনাদের ভিতরটা কেঁপে উঠবে বন্ধুরা। সব মা বাবা সন্তানদের খুঁজছেন, সকলে ছুটাছুটি করছেন। আর তৌকির ইসলাম উনি আত্মত্যাগ করলেন। মোট কথা উনি জেনে শুনে আত্মত্যাগ করলেন। বিমানটির পাইলট নিখোঁজ, এখনও অবধি বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। তৌকির ইসলামের এখনও অবধি খোঁজ পাওয়া যায়নি। আর স্কুল ছুটির কিছুক্ষণ আগে বাইরে মা বাবা ওয়েট করছিলেন, তখনই কিন্তু ঘটনাটি ঘটে। আর ভিতরে কিছু বাচ্চা ছিল যারা বাড়ি যাওয়ার জন্য হয়তো প্রিপারেশান, বই টই গুছিয়ে তারা বাইরে বের হবে। এমন পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটেছে। এমনকি অনেকে বলছেন প্রথম সন্তানকে পেলাম, দ্বিতীয় সন্তানকে পাচ্ছি না, কারণ অনেকের দুটো সন্তানই সেই স্কুলে পড়ছে। অনেকে খোঁজাখুঁজি করছেন যে আমার প্রথম সন্তান পেলাম, দ্বিতীয় সন্তান কই, আমার সন্তানদের। সেখানকার যে প্রিন্সিপাল রয়েছেন সেই স্কুলের, এমনকি সেখানকার টিচারদের সকলে বলছেন আমার সন্তানের নাম এটা, আমার সন্তান কই, আমার সন্তান কই। আমাদের প্রাণের সত্যি কোনো দাম নেই। এই পাইলট জানতো না যে এটাই আমার শেষ যাত্রা। এই পাইলট অনেক স্বপ্ন নিয়ে সেই মিশনটি কমপ্লিট করছিল, কিন্তু জানতো না তার জীবন এখানেই শেষ। নিমিষের মধ্যে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। অনেকে বলে যে আমাদের সবচেয়ে বেশি সেফটির যানবাহন হলো বা যাতায়াত করতে পারি এই আকাশপথে, কিন্তু সত্যি কি তাই? এয়ার ইন্ডিয়ার যেই বিমানটি ক্র্যাশ হয়েছে, যেখানে আমরা দেখেছি কি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাই না? বহু মানুষ নিজের মানুষকে হারিয়েছেন। আর ঠিক সেইভাবে এই ঘটনাটি ঘটেছে, যেখানে নিমিষের মধ্যে শ্মশানে পরিণত হয়েছে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন 19 জন। বুঝতে পারছেন? এই অবধি জানা গেছে নিহত হয়েছেন 19 জন, আর আহতদের শতাধিক। নিহত 19 জন এই অবধি জানা গেছে, তবে এখনও অবধি তদন্ত চলছে। আর আহতদের শতাধিক। যান্ত্রিক দুর্ঘটনায় কিন্তু এই বিমানটি ক্র্যাশ হয়েছে। মোট কথা হলো বিমানটি ক্র্যাশ হওয়ার পিছনে মারাত্মক ঘটনা সামনে এসছে, যেটা তদন্ত তো এখনও চলবেই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই বিমানটি যা ঘটেছে তার ভিত্তিতে আমরা এটুকু বলতে পারি যে আমাদের জীবনের সত্যি কোনো দাম নেই। কখন কি হবে আমরা সত্যি কেউ জানি না, কিন্তু সত্যি হ্যাটস অফ পাইলটকে,
যে উনি চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, নিজের প্রাণের কথা না ভেবে, নিজের কথা না ভেবে উনি শেষ অবধি লড়াই করে গেছেন। কারণ বিশেষজ্ঞরা বলছেন যে উনি চাইলে কিন্তু নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু উনি বাঁচাননি। উনি নিজের কর্তব্য রীতিমতো পালন করে গেছেন। এমনকি উনি জানেন যে আমি যদি বিমান থেকে ঝাঁপ দিই তাহলে কিন্তু বিমানটি ক্র্যাশ হবে, বিমানটি ক্র্যাশ হলে বহু মানুষ আবার মৃত্যুর কোলে ঢলে পড়বে, যার জন্য উনি চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা উনি সাকসেস হননি। চলুন আপনারা দেখুন। যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য দিলাম, আর অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন, পরবর্তী সমস্ত তথ্য আপনাদেরকে দিব। চলুন।